আর আজকে সোমবার, মার কিন্তু সকাল সকাল চান হয়ে গিয়েছে, কারণ মা পুজো করবে। কাঁচার মতন যেগুলো নিচে ছিল সেগুলো মা কেচে দিয়েছে, সেজন্য কিন্তু আমি উপরে এইগুলো কেচে দিলাম। এই ছেলেটা কিন্তু আমার বরের কাছে পড়তে আসে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। আমি যতক্ষণ কাচ্ছিলাম ততক্ষণ কিন্তু আমার মেয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল আর ওর সাথে খেলছিল। পড়ার সময় কিন্তু আমি মেয়েকে ওদের কাছে যেতে দিই না, আমি উপরে আছি ততক্ষণে কিন্তু আমি ওকে রাখি। কাঁথাগুলো উপরে মেলে কিন্তু আমি নিচে চলে এসেছি। তো আসার পরে সোনালীকে বললাম পাস্তা বানাতে, ও কিন্তু পাস্তা বসিয়ে দিয়েছে। ও কিন্তু পাস্তাটা ভালো বানায়। আর আমি এখানে ওকে পেঁয়াজটা কেটে দিচ্ছি, কারণ ওর দাদা খেয়ে পড়াতে যাবে। যেদিন থেকে ব্যাঙের বিয়ে দিয়েছে তার পরের দিন থেকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ, না রোদ উঠছে না বৃষ্টি হচ্ছে, খালি মেঘ আর হাওয়া হচ্ছে শুধু। গরমের ভাবটা কিন্তু কমে গিয়েছে, হালকা ঠান্ডা আবহাওয়া দিচ্ছে। পাস্তাটা কিন্তু হয়ে গেছে আর আমি ওইদিকে কিন্তু দুধ গরম করে নিয়েছি মেয়েকে খাওয়াবো সেই জন্য। মেয়েকে কিন্তু এখন আমি গরুর দুধই খাওয়াই। গরুর দুধটা কিন্তু বন্ধ রেখেছিলাম খাওয়াতে খাওয়াতে, কারণ মেয়ের পটির প্রবলেম, পটি খুবই কষ্ট। আজকে সোমবার থাকায় মার জন্য কিন্তু একদম নিরামিষ রান্না হচ্ছে। আজকে আমি বাড়িতে একটা রেসিপি ট্রাই করেছিলাম, ভোজবাড়ির মতন ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আলুগুলো ভেঙে গিয়েছিল তাই কিন্তু একদম ভোজবাড়ির মতনই খেতে হয়েছে। আজকে রেসিপিতে ছিল ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, টক ডাল আর আমের চাটনি। খাওয়া দাওয়া করে কিন্তু আমি মিক্সারে বাড়িটা ভালো করে ধুয়ে রাখবো, তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।